আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজও চলে এসেছি কোনো রান্না না রেসিপি না রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আমি গত 2-1 দিন আগে অ্যালোভেরার দুটো ভিডিও আপলোড করেছিলাম। আপলোড করার পরে অনেক আপুর প্রশ্ন ছিল যে গাছ লাগানো নিয়ে বা বিভিন্ন প্রশ্ন ছিল অ্যালোভেরা নিয়ে। অ্যালোভেরা নিয়ে অনেক প্রশ্ন ছিল, যেটা বলতেছিলাম। অ্যালোভেরা নিয়ে আসলে 1-2টা ভিডিওতে রূপচর্চা বলেন, চুলের চর্চা, ত্বক চর্চা যেটাই বলেন, গাছের পরিচর্চা কমপ্লিট হয় না। তো এই জন্য আমার কাছে বারবার রিকোয়েস্ট আসতেছে যে কিছু আপু বলছে যে অ্যালোভেরা লাগালে তাদের চুলকায় বা অ্যালার্জি হয়, চুলকানির কথা বলেছে। তো তাদের জন্য আসলে সবার জন্যই, সবাই দেখবেন। তবে ওই আপুদের রিকোয়েস্টে আমি আজকে আবার ভিডিও অ্যালোভেরা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করতে আসলাম। এখানে আমি অ্যালোভেরা নিয়ে আমি যে ভিডিওটা করব, ওখানে যে আপুরা মুখে যারাই আপনার মুখে অ্যালোভেরাটা লাগানো হয় চুলকায়, তাহলে এখন তো অ্যালোভেরার আসলে শত গুণাগুণ, অনেক উপকার। তো এই জন্য তো আর অ্যালোভেরা বাদ দেওয়া যাবে না যে দিব না। আমি এখানে 1 টুকরো অ্যালোভেরা নিয়েছি। মুখের সাইডটা এটা এভাবে করে আমি কেটে ফেলে দিলাম। আর অ্যালোভেরার জেল তো আমি কিভাবে নিয়েছি ওখানে দেখিয়েছিলাম, তবুও এখানে দেখাচ্ছি কিভাবে নিব। এভাবে করে কেটে নিব। অ্যালোভেরাটা আমি দেখুন 2 ধার কেটে নিয়েছি। এখন মাঝখানে আপনারা বটি দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, চাকু দিয়ে, যেটা দিয়ে হোক, এভাবে করে দেখা যাচ্ছে এই যেভাবে করে কেটে নেবেন। নেওয়ার পরে এখন আমি ইজিলিভাবে যেভাবে জেলটা বের করব, একটু খেয়াল করুন। খুব সহজভাবে জেলটা, অনেক আপু প্রশ্ন ছিল যে আপু ব্লান্ডারে করা যাবে? এত একদিন করবেন, বের করলাম, ব্লান্ডারে করে মাথায় দিলাম, দ্বিতীয় দিন আর মন চাবে না। এই জন্য আমি সবসময় সহজভাবে দেখানোর চেষ্টা করি। দেখুন আমি চামচ দিয়ে এইভাবে একটু কেচিয়ে নিলাম, যেহেতু আমার এটা অনেক পুরো। এভাবে করে একটু খেয়াল করুন আমি কিভাবে নিচ্ছি। এভাবে করে আপনারা পানির সাথে দিয়ে খেতে পারেন সকালে খালি পেটে। গ্যাসের সমস্যা, বিভিন্ন আদার্স সমস্যার জন্য অ্যালোভেরাটা খেতে পারেন। ইন্টারনেটে সার্চ দিলে ওখানে পেয়ে যাবেন অ্যালোভেরার গুণাগুণ, উপকারিতা। অনেকজন অনেকভাবে দেখায় অ্যালোভেরাটা তোলা, কিন্তু আমি এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখুন আমি সামান্য একটু অ্যালোভেরা কত সহজেই একেবারে সংক্ষেপে উঠে গিয়েছে। এখন এটা ত্বকে কিভাবে আমরা ইউজ করব, অনেকের প্রশ্ন আছে যে আপু এটা ত্বকে দিলে চুলকায়। কারণ এজন্য কি করতে হবে, আমি এতটুকু আমার লাগবে না, আমি এখানে একটু নিয়ে নিব, সামান্য একটু নিয়ে নিলাম। নিয়ে আপনারা কাঁটা চামচ দিয়ে আমি দেখাচ্ছি, এভাবে করে একটু চেপে দিলেই হবে, ভেঙে যাবে ডিমের কুসুমের মতো। এরপর আমরা এখানে অ্যাড করে দিব, যাদের অ্যালার্জির সমস্যা আছে, সামান্য একটু দেখাচ্ছি আমি হলুদের গুঁড়া মুখে দেওয়ার বা হাতে পায়ে দেওয়ার একটা কিছু টেকনিক অবলম্বন করতে হয়। যা আমরা রূপচর্চা করলাম, যে যেটা বললো বা দেখলাম দিয়ে দিলাম। আসল কথা হলো যে জানতে হবে যে আসলে কোনটা দিলে কি হবে আমার ত্বকের জন্য। এজন্য অনেকজনে কি করে, শুনে দিয়ে দেয়, আবার দিয়ে দেওয়ার পর এটা কতক্ষণ সময় রাখতে হবে, কি করতে হবে না করতে হবে অতটুকু ফলো করে না হয়তো অনেকজনে। তাহলে অনেক সময় কিন্তু ত্বকে সমস্যা দেখা দিতে পারে। হলুদটা আমি সামান্য একটু দিব। হলুদটা কেন দিব, আমার যেহেতু রিকোয়েস্টের ভিডিও, একটু ভিডিওটি বড় হবে। হলুদটা কেন দিব, যাদের স্কিনে চুলকায়, মুখে দিলে চুলকায়, হলুদটা হলো অ্যান্টিবায়োটিকের কাজ করবে। হলুদটা দিলে চুলকানিটা চলে যাবে। আর দিয়ে দিব আমি এখানে লেবুর রস নিয়েছি। লেবুর রসটা কি হবে, আমাদের ত্বকে দাগ যে থাকে মুখে, যে স্কিনে, ত্বকে
দাগটা রিমুভ করে নেবে, তুলে নেবে। তাহলে অ্যালোভেরাটাও দাগটা তুলবে, স্কিনটা সফট করবে। আর হলুদটা দাগটা তুলবে কোনো অ্যালার্জি থাকলে বা কোনো ব্যাকটেরিয়া যদি মুখে অনেক জনের ব্রণ হলে চুলকায় বা অনেক কিছু হয়, ওটা চলে যাবে। এখানে আমি একটু লেবুর রস 2 চামচের মতো নিয়েছি, লেবুর রস দিয়েছি। আর দিয়ে দিব আমি এখানে এখন খাঁটি যে মধুটা পাওয়া যায় বা আপনার বাজার থেকে যে মধুটা কিনবেন 1 চামচের মতো মধু, বেশি মধু দিব না। বেশি মধু কেন দিব না এখানে, কারণ এখানে অ্যালোভেরা আছে, অ্যালোভেরাটা এমনি সফট করে মুখটা। মধুটা দিব আমি আরও দাগ চলে যাওয়ার জন্য, মুখের গ্লোয়িংটা বাড়ার জন্য, এই জন্য মধুটা দিলাম। দিয়ে এখন একটা কাঁটা চামচ বা এমনি চামচ দিয়ে খুব ভালোভাবে এভাবে আমরা ফেটিয়ে নিব, খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়ে দেখুন খুব ভালোভাবে নিয়ে এখন ত্বকের ভিতর আমরা যে মুখে বা হাতে পায়ে যেখানে হোক এভাবে করে ঘষে ঘষে আমরা লাগিয়ে নিব। এটা হাত দিয়ে করলে আরও ভালো হয়, যেহেতু আমার হাতে পায়ে আমার মুখে লাগাবো, তাহলে আমার মনে হয় হাতের একটা ব্যাপার আছে এখানে। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, এটা এভাবে করে করে আমরা হাতে পায়ে এভাবে করে করে আমরা লাগিয়ে নিব। নিয়ে একটু শুকিয়ে গেলে এরপরে ধুয়ে নিব। আর হলুদের একটা খেয়াল করবেন আপনারা, হলুদটা দিয়ে আমার পাশে অনেকজনকে আমি দেখি বাচ্চা নিয়ে যখন স্কুলে যাই, হলুদটা দিয়ে কিন্তু হয়তো রাতে দিয়েছে, হলুদটা দিয়ে চলে আসে বাইরে হয়ে। কোনোভাবে এই হলুদটা দিয়ে চুলের তাপে যাবেন না, চুলের ধারে যাবেন না। এবং আমার হাতটা অনেক ঠান্ডা লাগতেছে, মানে যাদের হাত পা একটু রুক্ষ খসখসে তারাও ইউজ করতে পারবেন এভাবে, কিন্তু বেশি রুক্ষ যাদের, বেশি খসখসে যারা, তাদের জন্য আমি একটা ভিডিও হাত পায়ে কীভাবে সফট হয়, সুন্দর মোলায়েম। আসলে মানুষের মুখের চাইতে আমার মনে হয় হাত পাটা মানে বেশি সৌন্দর্যটা প্রিপেয়ার করে। আর আমি কিছুক্ষণ রাখবো, রেখে এটা ধুয়ে নিব। তো যেটা বলতেছিলাম ভিউয়ার্স, হলুদটা দিয়ে আপনি কখনোই চুলার তাপে যাবেন না। চুলার তাপ যখন মুখে লাগবে হলুদটা দেওয়ার পরে, আজকে আপনি দুপুরে দিলেন, সকালে দিলেন, মুখ ধুয়ে নিলাম, তারপর আমি চুলার তাপের চাই, কোনো দরকার নেই আপু। মেস্তা পড়ে যাবে মুখে, দাগ পড়ে যাবে, আজকে না হলে কালকে ফুটবে। তারপরে আপনি লেবুটা দিয়েও চুলার ধারে যাবেন না, রোদে তো বেরই হবেন না। রোদে বের হলে হলুদের দিয়ে রোদে বের হলে মুখে দাগ পড়ে যায়। এখন পড়বে না, হয়তো আজকে পড়বে না, কাল 2-4 দিন পরে কিন্তু ঠিকই পড়বে। হলুদটা দেওয়ার একবারে মেন টাইম হলো আপনার রাত্রে দিবেন। রাত্রে ঘুমানোর আগে একটু মুখটা, হাত মুখটা ভালোভাবে ওয়াশ করে মুছে নেবেন। মুছে নিয়ে আমি যেভাবে অ্যালোভেরা, মধুর গুণাগুণ তো ওটা বুঝছেন, লেবুটা তো পরিষ্কার করবে, অ্যালোভেরা সফট করবে, দিয়ে 5 মিনিট বা 10 মিনিট রেখে দিলেন, শুকানো পর্যন্ত অপেক্ষা করলেন, করে এরপরে ঘুমিয়ে গেলেন। বা আপনি যেটা ক্রিম ইউজ করেন, যেটা ইউজ করেন, তবে আমি কিছুই দিই না, পরিষ্কার করে একটু চন্দন ইউজ করে আমি শুয়ে যাই, ওইভাবে করে দিতে পারেন। হলুদ দিয়ে কখনোই রোদে লেবু দিয়ে যাবেন না, এটা একবারে পরীক্ষিত। এখন আমি বেশিক্ষণ রাখবো না। আমরা মনে করি যে রূপচর্চা করতে হলে আসলে অনেক নামি দামি প্রোডাক্টের প্রয়োজন, পার্লারে যাওয়ার প্রয়োজন। ঘরে থাকা ফিউর উপকরণ দিয়ে আপনি তৈরি করতে পারবেন। আর যাদের হাতের এগুলা কালো থাকে অনেকজনেরই, আপনারা আমি যে এখন মিশ্রণটা তৈরি করছি এভাবে করে করে যতক্ষণ না শুকাবে একটু ভালোভাবে ঘষে ঘষে নেবেন। গরম পানি দিয়ে অবশ্যই ধুবেন না, যেহেতু হলুদ দেওয়া আছে এখানে। আর রোদে চুলের দ্বারে কোনোভাবে যাবে না। নখগুলো এভাবে করবেন পরিষ্কার, লেবু খাওয়াতে নখগুলো কিন্তু সাদা হয়ে যাবে। আমাদের যে নখগুলা প্রায় টাইমে অনেকজনের নখ বা কাজ করলে আমাদের নখও হলুদ হয়ে যায়। এখন আমি একটা টিস্যুর সাহায্যে মুছে নিব, মুছে ধুয়ে ফেলবো। ধুয়ে আমি দেখাচ্ছি যে কেমন হলো আমার হাতটা। পুরোটাই মুছে নিলাম, এখন আমি ধুয়ে নিব। আমি কিন্তু সাবান দিয়ে ধুবো না, সাবান দিয়ে ধুলে কিন্তু যে হলুদের একটা উপকারিতা ওটা কিন্তু চলে যাবে। যেহেতু আমি রাত্রে দিব বা আপনারা রাত্রে দিবেন, এটা সাবান দিয়ে ধুবেন না, এটা এমনি
একটু টিস্যু দিয়ে মুছলে উঠে যাবে। টিস্যু দিয়ে মুছার পরে ধুয়ে নেবেন নর্মাল পানি দিয়ে। আমি নর্মাল পানি দিয়ে ভিউয়ার্স ধুয়ে এসেছি। এখন আমি দেখাচ্ছি হাতটা। হাতে ফাঁয়ে দিলে আপনারা লোশন, যে বডি লোশনটা ইউজ করেন ওটা দিয়ে শুয়ে পড়বেন রাতে। দেখুন কতটুকু সফট হয়েছে। আমি জানি না স্কিনে কেমন আসতেছে। এদিকটা দেখুন আমি এতটুকু কিন্তু মেখেছি, এদিকটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা ক্লিন হয়ে গেছে, এদিকটা না। একটু ভালোভাবে খেয়াল করুন, লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর খুব সফট হয়েছে। আপনারা একবার হলো এভাবে তৈরি করে, যে আমি যে মিশ্রণটা দেখাচ্ছি ওটা দিয়ে দেখবেন। এদিকটা কিন্তু উজ্জ্বল হয়ে গিয়েছে। আমি যদি আরও কিছুক্ষণ রাখতাম তাহলে আরও পরিষ্কার হয়ে যেত। তো তাহলে গেল আপুর রিকোয়েস্টের ভিডিওটি যদি ভালো লাগে ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, ভিডিওটা একটা লাইক দিবেন। লাইক দিলে আমি মনে করব যে আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। আর অ্যালোভেরা সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন, কোনো ভিডিও, কোনো কিছু আপনাদের মনে জানা মানে আমাকে জিজ্ঞেস করার থাকে, নিঃসন্দেহে আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দিতে বা ওই ধরনের ভিডিও তৈরি করে দিতে, বা কী ধরনের আপনারা রূপচর্চার জন্য বা কী জন্য, কিসের জন্য চাচ্ছেন। তো দেখা হবে ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।